হে এভরিওয়ান, ওয়েলকাম টু এডুএস ক্লাসেস। আজকে আমরা আমাদের ইউটিউবের প্রথম ভিডিও স্টার্ট করতে চলেছি ইলেকট্রোস্ট্যাটিকের ওপর শর্ট নোট রিভিশনের মাধ্যমে। এই ভিডিওটা 15 মিনিটের আশেপাশে হতে চলেছে, কারণ 15 মিনিটের মধ্যে আমরা সম্পূর্ণ ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারটাকে কভার করব এবং বিভিন্ন যেই সব ইম্পর্টেন্ট শর্ট নোটস আমাদের প্রয়োজনীয় এক্সাম যেই ডব্লিউবিজেই ও যে অ্যাডভান্স বা নিট এবং ডব্লিউবিজেই বোর্ডের জন্য সেগুলো আমরা দেখে নেব ছোটো আকারে। তো চলো শুরু করা যাক। স্ট্যাটিকের শুরু করার প্রথমে যেটা বলা দরকার সেটা হচ্ছে চার্জ নিয়ে কিছু কথা এখানে লেখা আছে, 5টি ইম্পর্টেন্ট পয়েন্ট। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বরটা, যেটা হচ্ছে কিউ ইজিক্যাল টু প্লাস মাইনাস এনি, যেটাকে বলা হয় চার্জের কোয়ান্টাইজেশন। এবং 5 নম্বরটা, চার্জ হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এটা নিয়ে অনেক সময় অনেক ধরনের দেখা যায় কোয়েশ্চেন যে চার্জ কি কোয়ান্টিটি, তো চার্জ স্কেলার কোয়ান্টিটিটা মনে রাখা দরকার। এবং ডান দিকে তারপর যেগুলো লেখা আছে এগুলো নিউমেরিক্যালের জন্য ইম্পর্টেন্ট, যে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 6.26 ইন্টু 10⁻18 সংখ্যক ইলেকট্রন। আর এখান থেকে ইলেকট্রনের চার্জটাও আমরা পেয়ে যাই, যেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19 কুলম্ব। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক, 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁻9 স্ট্যাট কুলম্ব। তো এগুলো নিউমেরিক্যালের জন্য ইম্পর্টেন্ট, যে ছোটো ছোটো নিউমেরিক্যাল করতে চাই আমাদের এইসব জায়গাগুলোতে কাজে লেগে যেতে পারে। কুলম্বের সূত্র থেকে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। অর্থাৎ এই যে দুটো বিন্দু বস্তু, এটা তো এখন বেসিক সবাই জানো যে এদের মধ্যে দূরত্ব আর ফার্স্ট চার্জ কিউ ওয়ান ও সেকেন্ড চার্জ কিউ টু হলে এদের মধ্যে যেই অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স তারা হচ্ছে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। তো এখন এই যে কে এখানে লেখা আছে, কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4πε0, যার একটা মান আছে 9 ইন্টু 10⁹ এসআই ইউনিটে। তো ইউনিটটা কী হবে, ইউনিটটা সিম্পলিভাবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটা এখানে লেখা নেই যে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এখন এই ইউনিটের উপর কাজ হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর এখানে হচ্ছে আছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, যেটাকে আমরা আর ক্যাপ দিয়ে প্রকাশ করি, শুধু সূত্রটার সাথে আর ক্যাপ। এবার ওখান থেকে R2 - R1 করে যেইভাবে কোয়েশ্চেন থাকবে সেই অনুযায়ী সূত্রটার ভ্যারিয়েশন করা হবে। আর যদি আমাদেরকে কুলম্বের সূত্র, অর্থাৎ যেটা বলছিলাম যে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটাকে যদি আমাদের একটা কোনো মাধ্যমের মধ্যে পরীক্ষাটা করতে দেওয়া হয়, অর্থাৎ একটা মাধ্যম যে কে মাধ্যমের মধ্যে দিয়ে পরীক্ষা করতে দেওয়া হলো যে মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, তো তখন এই যে দুটো চার্জ কিউ ওয়ান আর কিউ টু, তো এদের মধ্যে ফোর্স অন কিউ ওয়ান বাই কিউ টু, এই ফোর্স অন কিউ ওয়ান অন কিউ টু, অর্থাৎ কিউ ওয়ানের উপর কিউ টুর ফোর্স ওটা তো সেম আছে, যে 1/4πε কিউ ওয়ান কিউ টু বাই, কিন্তু যেটা আমাদের নেট ফোর্স, অর্থাৎ নেট ফোর্স অন কিউ টু, সেটা হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং কি দেখা যাচ্ছে 1/4πε0, তার সাথে নিচে একটা কে গুণ চলে এসছে, অর্থাৎ ওই মাধ্যমের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তার মানটা গুণ থাকছে 1/4πε0 সাথে। এবার কেটা 1/k, এটাকে মনে রাখতে হবে, কিন্তু গুণ আছে বলে যে উপরে এইভাবে কে লিখে গুণ করে দেবো, তো সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। তো ব্যাপারটা সামঞ্জস্য রেখেও পড়া উচিত। এবার আসছি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কিছু দুটো গুরুত্বপূর্ণ ধর্ম এখানে লেখা আছে, এটা একটু দেখে নেবে। আর দ্বিতীয়টা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক সময় কোশ্চেন আসে, যে ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু ডেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, অর্থাৎ যেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনও বেশি হবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইনের ঘনত্বটা বেশি হবে। তো এই জায়গাটা থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে, তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখে রাখা ভালোভাবে। এবার ইলেকট্রিক ফিল্ড, যে এটা যদি একটা মানে একটা সূত্র আকারে বলতে হয় যে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, তো আর এফ ইজ ইকুয়াল টু কিউই, এটাই ইলেকট্রিক ফিল্ডের ছোটো সূত্র আকারে বলা যেতে পারে, যে ছোটো ছোটো অঙ্কের ক্ষেত্রে এটা লেগে যায়। এবার যে গ্রাফটা, যে ইলেকট্রিক ফিল্ড বাই পয়েন্ট চার্জ, কোনো পয়েন্ট চার্জের জন্য যে একটা প্লাস কিউ বা মাইনাস কিউ, এবার দেখো এইভাবে গ্রাফগুলো তো আসে, কিন্তু মনে রাখার সহজ উপায় হচ্ছে যখন প্লাস কিউ থাকবে তখন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, আর যখন মাইনাস কিউ থাকবে তখন সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। এভাবে মনে রাখলে ব্যাপারগুলো খুব সহজে মনে থাকবে। এবার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সার্কুলার আর্কের ইলেকট্রিক ফিল্ড। তো এখানে যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার যেটা দুটো ফাই আছে, তো অ্যাঙ্গেলটা যেমন সমান হয়, অর্থাৎ এই যে টোটাল অ্যাঙ্গেলটা হবে 2φ, তবে আমরা এই রেজাল্টটা পাবো ইলেকট্রিক ফিল্ডে, যে ই ইজ ইকুয়াল টু 2k ল্যামডা বাই আর সাইন ফাই। এখানে ল্যামডা হচ্ছে চার্জ ডেন্সিটি, আর হচ্ছে এই সার্কুলার আর্কটার রেডিয়াস, অর্থাৎ এটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি।
এখন এখানটাতে লেখা ছিল রিং অন অ্যাক্সিস, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু রিং অন অ্যাক্সিস। তো রিং অন অ্যাক্সিসের ইলেকট্রিক ফিল্ড যখন আমরা বার করতে যাব, তো অ্যাক্সিসের ওপর একটা রিং ও তার থেকে এক্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ড বার করতে হলে ই ইজ ইকুয়াল টু কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রেজ টু পাওয়ার 3/2। এখন আর হচ্ছে এই যে রিংটার এর ব্যাসার্ধটা হচ্ছে আর, এবং যেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা বার করতে দিয়েছে রিংয়ের কেন্দ্র থেকে সেই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স। এবারে দুটো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এক্সের মান যখন r/√2 হবে তখন ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হবে। এখানে শুধু r/√2 নয়, প্লাস মাইনাস r/√2, অর্থাৎ পজিটিভ দিকেও r/√2 হতে পারে, নেগেটিভ দিকেও r/√2 হতে পারে, তখন ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হয়। আর ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হলে তখন যে ভ্যালুটা তার হবে সেটা হচ্ছে 2/3√3 KQ/r²। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কে যখন লেস দেন আর, তখন ইলেকট্রিক ফিল্ড হবে ই ইজ ইকুয়াল টু KQX/RQ। তো এই ছবিটার একটা ইম্পর্টেন্ট গ্রাফ আছে, যে গ্রাফটা আমাদের দেখে রাখা দরকার। তো গ্রাফটা আমি বলে দিচ্ছি। এই গ্রাফটা দেখে রাখা দরকার, যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু রিং অন অ্যাক্সিসের ক্ষেত্রে এই গ্রাফটা আমাদের আসে। নেক্সট হচ্ছে চার্জ ফাইনাইট ওয়্যার আর সেমি ফাইনাইট ওয়্যার, আর এখানটাতে ছিল ইনফাইনাইট ওয়্যার, যেটা আমাদের লেখাটা কোনো কারণে মিস হয়ে গেছে। যাই হোক, চার্জন ফাইনাইট ওয়্যার, এই চার্জন ফাইনাইট ওয়্যারের সূত্রটা মনে রাখলেই সেমি ইনফাইনাইট ও চার্জন ফাইনাইট ওয়্যার, ইনফাইনাইট ওয়্যার, এটার সূত্রটাও খুব সুন্দরভাবে বার করা যায়। এখানে কিছু কেস দেওয়া আছে, এগুলোতে কিছু কেস দেওয়া আছে, তো সেগুলো সব দেখব। এখন চার্জন ফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে কী হয়, যে একটা তার যার দৈর্ঘ্যটা আমাদের কাছে জানা। এখন তার যদি চার্জ ডেন্সিটিটা ল্যামডা হয়, তখন ল্যামডা হলে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বার করতে দিলে তার একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকে আর একটা প্যারালাল কম্পোনেন্ট থাকে। তো সেখানে ইউআই ইজ ইকুয়াল টু কে ল্যামডা বাই আর কস আলফা মাইনাস কস বিটা। এখানে অবশ্যই যে অ্যাঙ্গেলগুলো, যে আলফা ও বিটা, এটা খেয়াল রাখা দরকার, যে চিত্রের সাথে সামঞ্জস্য করে সূত্রগুলো কিন্তু বানানো হয়েছে। এটা আলফা, এটা বিটা হলে তবেই ইউআইটা কে ল্যামডা বাই আর কস আলফা মাইনাস কস বিটা হবে, এবং ইএক্সটা কে ল্যামডা বাই আর সাইন আলফা প্লাস সাইন বিটা হবে। এখন যদি এটা সেমি ইনফাইনাইট হয়ে যায়, অর্থাৎ এই ফাইনাইট ওয়্যারের একটা দিক যদি অসীম, অর্থাৎ এই ফাইনাইট ওয়্যারের একটা দিক যদি অসীম পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, তখন কী হয়, এই আলফা অ্যাঙ্গেলটা যদি আমি ধরি আলফার দিকটা হয়, তখন আলফা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যায়। তখন আলফার জায়গায় আমরা π/2 পুট করে দিই, এবং π/2 পুট করলে তো কসের ক্ষেত্রে তো সেটা 0 হয়ে যায়, কিন্তু যেটা সাইনের ক্ষেত্রে সেটা 1 হয়ে যায়। তো সেই ভেরিয়েশনটা এখানটায় দেওয়া আছে। ওটা যদি সেমি ইনফাইনাইট হয়ে যায়, এটা যদি ইনফাইনাইট হয়ে যায়, তো এই কোণটা আমাদের π/2 হয়ে যাবে। ওই জন্য এখানে লিখে দেওয়া আছে যে আলফা π/2 ও বিটা 0, তখন কে ল্যামডা বাই আর 1 প্লাস সাইন থিটা ও কে ল্যামডা বাই আর কস থিটা, কারণ কস π/2 এর মান 0। এখন ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে দুদিকটা ইনফাইনাইট, অর্থাৎ দুদিকটাই 90 ডিগ্রিতে চলে যাবে, অর্থাৎ দুদিকটাই 90 ডিগ্রি চলে গেলে এখানে ক্ষেত্রে হবে আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু π/2, অর্থাৎ আলফা বিটা দুটোই π/2। এখন যেটা কস আছে, অর্থাৎ কস আলফা কস বিটা, তো কস π/2 0 হয়, তো সেই কম্পোনেন্টটা থাকবেই না, কারণ কস আলফা কস বিটা তো দুটোই 0 হয়ে যাচ্ছে। কিন্তু যেটা সাইন থাকবে, সাইন আলফা সাইন বিটা যখন π/2 বসানো হবে তখন 1 হয়ে যাবে, অর্থাৎ 1 + 1। ওই জন্যে এখানে যে ইএক্সটা ওটা হচ্ছে আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 2k ল্যামডা বাই আর। এখন এই কিছু ভেরিয়েশন এগুলো করা আছে, এগুলো হচ্ছে আমাদের র্যাঙ্ক ডিসাইডেড কোশ্চেনের ক্ষেত্রে আসতে পারে, যে একটু যদি ঘুরিয়ে দিয়ে দেয়, যে চার্জ সেমি ইনফাইনাইট ওয়্যারটা এখানে আছে এবং এরকম কোনো বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড চেয়েছে, তো কী করবো সেক্ষেত্রে? এরকম কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড চাইলে আমাদের রেডিয়াসটা দেখে নিতে হবে, যে চার্জ ওই ওয়্যারটার থেকে ওই বিন্দুর দূরত্বটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমাদের মেজার করতে হবে, এবং ওই ডিস্টেন্সটা যদি দেওয়া থাকে সুন্দরভাবে কে ল্যামডা বাই আর 1 মাইনাস সাইন থিটা আর কে ল্যামডা বাই আর কস থিটা, যেখানে এটা অবশ্যই মনে রাখতে হবে যে আলফা ইজ ইকুয়াল টু আমরা π/2 ধরছি আর বিটা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা ধরছি। তো এই ভেরিয়েশনগুলো একবার দেখে রাখা দরকার। এখন ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইস,
এখন ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইসলে যেখানে সিগমা হচ্ছে তার চার্জ ডেন্সিটি, তো ইলেকট্রিক ফিল্ড আসবে ই ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট 1 মাইনাস কস থিটা। আর ইনফাইনাইট সিটের ক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। নেক্সট হচ্ছে স্ফেরিক্যাল সেল ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এটা কন্ডাক্টর ও নন কন্ডাক্টর দুটো বলা যেতে পারে যে স্ফেরিক্যাল সেল সলিড স্ফিয়ারকে, কারণ স্ফেরিক্যাল সেলের চার্জ সবসময় তো আমাদের সারফেসে থাকে কন্ডাক্টরের মতোই, তো এখানে কন্ডাক্টরও বলা যেতে পারে। এখন যদি আর লেস দেন এ হয়, এটা কি, যেখানে আর তার রেডিয়াস, ও এটা হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে তার ইলেকট্রিক ফিল্ড চেয়েছে। এবার যদি রেডিয়াসের থেকে কম বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড চাই, মানে এই যে এই বৃত্তটার ভিতরে যদি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড চাই তখন কিন্তু সেটা 0 আসবে, কিন্তু যদি এই বৃত্তটার বাইরে, এই স্ফেরিক্যাল সেলটার বাইরে কোনো একটা পয়েন্ট এতে ইলেকট্রিক ফিল্ড চাই, তখন তার ইলেকট্রিক ফিল্ড আসবে KQ/R²। তো এই জিনিসটা একটু দেখে রাখা দরকার। আর এই জন্য একটা গ্রাফও আমাদের প্লট হয়েছে, যে এই গ্রাফটা, যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে প্রথমে তো গ্রাফটা এক্স অক্ষের সঙ্গেই যাচ্ছিলো, এবং তারপর হঠাৎ রেডিয়াস যখনই সে অতিক্রম করছে, অর্থাৎ প্রথমে তো ভেতরে তার ইলেকট্রিক ফিল্ড 0ই ছিল, কিন্তু রেডিয়াসটা যখনই সে অতিক্রম করবে তখন যে কোনো বিন্দুতে তখন KQ/R² অর্থাৎ 1/R² আকারে হ্রাস পাবে। ওই জন্যে 1/R² আকারে এখান থেকে হ্রাস পেতে শুরু করলো। আর সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে এরকমটা হয় না, কারণ সলিড স্ফিয়ারের ভেতরেও চার্জের অবস্থান করে, তো সেক্ষেত্রে ভেতরে ইলেকট্রিক ফিল্ড ρr/3ε0 এটা মনে রাখা যেতে পারে, বা এখানে আরেকটা হয় সেটা বলছি। আর যদি বাইরে ইলেকট্রিক ফিল্ড একই থাকে KQ/R², কিন্তু ভেতরে ইলেকট্রিক ফিল্ডে ρr/3ε0 সাথে, এক্ষেত্রেও গ্রাফটা প্রথমে ই প্রপোর্শনাল আর আকারে বাড়তে থাকবে এবং তারপর ই প্রপোর্শনাল 1/R² আকারে হ্রাস পেতে থাকবে। তো এই গ্রাফগুলোকে দেখে রাখা দরকার। এখন লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের গস ল বলছে যে d phi ইজ ইকুয়াল টু E.dA, অর্থাৎ কোনো একটা আবদ্ধ জায়গায় আমরা ফ্লাক্স নির্ণয় করব, সেটাই গস ল এর মূল বক্তব্য, যে d phi ইজ ইকুয়াল টু E.dA। এখন EDA cos theta বলতে পারি যে ওই ইলেকট্রিক ফিল্ড ওই তলটার সাথে, যে অর্থাৎ ওই তলের সারফেস এরিয়ার সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে আমরা থিটা আকারে ডিনোট করি, এবং EDA cos theta আকারে সেখান থেকে কিন্তু আমরা মানটা বার করতে পারি। এখন গস ল এর কিছু এখানে ছোটো ছোটো অ্যাপ্লিকেশান দেওয়া আছে যেগুলো ইম্পর্ট্যান্ট, যে এখানে বলছে একটা ঘনকের কেন্দ্রবিন্দুতে একটা পয়েন্ট আছে কিউ চার্জ, তো তার জন্য ওই ঘনকের ফ্লাক্স কত হবে। এখন এরকম ধরনের কোশ্চেন সাধারণত ফ্লাক্স ইকুয়াল টু Q/ε0 আসে, কিন্তু এখানটাতে একটা জিনিস লিখেছে যে Q/6ε লিখেছি, তার কারণ হচ্ছে Q1 each wall লেখা আছে, অর্থাৎ প্রত্যেক দেওয়ালে আমরা ফ্লাক্স চেয়েছি, তার জন্যই Q/6ε0। তো এই কথাটা দেখা উচিত যে প্রত্যেক দেওয়ালে ফ্লাক্স চাইলে ঘনকের কেন্দ্রবিন্দুর জন্য হয় Q1 6ε0, আর যদি পুরো ঘনকটার ক্ষেত্রে ফ্লাক্স চাই তখন আমাদের হয় Q/ε0। এখন গস ল যে আরেকটা মূল জিনিস বা ইম্পর্টেন্ট জিনিস, যে E.dA ইজ ইকুয়াল টু কিউ ইনসাইড বাই ε0, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে হ্যাঁ এখানে করে দিয়ে আছে যে ফ্লাক্স একটা বদ্ধ এরিয়া, এখানে আমাদের 2 কুলম চার্জ আছে, এখানে আছে -3 কুলম, আর এখানে আছে 4 কুলম, আর বাইরে এরকম কোনো একটা জায়গায় আছে 5 কুলম। তো এখন যদি এই জায়গাটার মধ্যে দিয়ে ফ্লাক্স বার করতে বলে, তো কিউ ইনসাইড অর্থাৎ ভেতরের চার্জের সমষ্টি বাই ε0, তো কিউ ইনসাইড এক্ষেত্রে কত হবে 2 - 3 + 4/ε0, অর্থাৎ 4 2 6 -3 অর্থাৎ 3/ε0, এটা হচ্ছে এর ফ্লাক্স হবে। তো এই জিনিসগুলো মনে রাখা দরকার, কারণ এখান থেকে ছোটো ছোটো কোশ্চেন অনেক সময় চলে আসে। হ্যাঁ ঠিক আছে। আরেকটা জিনিস, হ্যাঁ এখানে আমি যেটা বলতে ভুলে গেছি, যে এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, যে ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। অর্থাৎ এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বেস করে MCQ ধরনের কোশ্চেন তো চলেই আসবে। যে 2021 সালে জেইমেনের একটা কোশ্চেন ছিল, টাইপ ছিল এরকম, যে এরকম একটা আমাদের সমবাহু ত্রিভুজ ছিল যার 3টে শীর্ষবিন্দুতে 3টে একই মানের পজিটিভ আধান ছিল, যে প্লাস কিউ মানের পজিটিভ আধান ছিল, এবং তাদের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন কেমন হবে সেটা আমাদেরকে চুজ করতে বলেছিল। 3টের আধানই কিন্তু ছিল প্লাস কিউ, তো 3টে যেহেতু প্লাস কিউ আধান সমদূরত্বে আছে, তার জন্য তাদের জন্য ইলেকট্রিক ফিল্ডটা এরকম আসবে, যে
কেউ কাউকে টাচ করবে না এবং পরস্পরকে বিকর্ষণ করবে। এবং পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাই তীর চিহ্নগুলো কিন্তু এই দিকে হবে, পজিটিভ থেকে বেরোবে, কারণ এরাও কোনো নেগেটিভের দিকে যেতে চাইবে। ইম্পর্টেন্ট ফান্ডা হচ্ছে এটা যে ইলেকট্রিক ফিল্ডিং সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কোনো টপিক বাদ রয়ে যায় বা কোনো আমি ভুল বলে থাকি, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি পরবর্তী ভিডিওতে সেটা ঠিক করে নেব। তো চলো, বাই।